হয়েছে, আত্মসাৎ হয়েছে। এই সম্পদগুলো পুনরুদ্ধার করে প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কি বলেন আপনারা সবাই একমত? এই সবাই একমত না? যে দলের, যেই দলের হোক, সরকারি হোক বেসরকারি হোক, সাধারণ নাগরিক হোক, কৃষক হোক, শ্রমিক হোক, যেই শহীদ হয়েছে তার পরিবারকে কমপক্ষে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা সবাই একমত না? প্রশ্ন হচ্ছে পাবেন কোথায় টাকা? দেশ তো এখন ভঙ্গুর অবস্থায়, পাবেন কোথায়? তো বড় কথা বলবো না, লুটেরাদের টাকা আপনি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসেন, দেখবেন টাকা অনেক উন্নীত থেকে যাবে, কোনো সন্দেহ নেই। গত বছর আমি বলেছিলাম এই মঞ্চে, একটা ছাত্র সংগঠনের সভাপতি ফরিদপুর জেলা, উনি সভাপতি জজ কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন আমি 2000 কোটি টাকা পাচার করেছি। কত কোটি টাকা? 2000 কোটি টাকা একটা ছাত্র সংগঠনের সভাপতি পাচার করেছে। টাকাগুলো উদ্ধার করেন। এই পরবর্তীতে, এই সরকার পতনের পরবর্তীতে আমাদের এই কাছাকাছি একজন এমপি আমির হোসেন আমু বাড়ি থেকে টাকা যা নিয়ে গেছে তো নিছে, থালায় রেখে গেছে, নিতে পারে নাই, জনগণে উদ্ধার করেছে, টাকা পেয়েছে 5 কোটি। কত টাকা? 5 কোটি টাকা। এরকম বেনজি, মতিউর, এরকম যত দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, এদের টাকাগুলো পুনরুদ্ধার করে প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আপনারা প্রস্তাবে একমত আছেন না? এই প্রস্তাবগুলো দিয়ে দিবেন। এই প্রস্তাবগুলো খুব জোরালোভাবে দিয়ে দিবেন। যেরকম আমরা যে কোন অবস্থায় আছি, উন্নয়ন অনেক হয়েছে, কোন অবস্থায় আছি আপনারা অনেকে টের পাচ্ছেন না। আপনারা, আমি ব্যাংক কলোনি নামাজ পড়ছি, অনেক ব্যাংকের কর্মকর্তা এখানে আছেন। আপনারা জানেন পার হেড, মাথা পিছু প্রত্যেকে 1,55,000 টাকা ঋণ। কত টাকা? 1,55,000 টাকা আপনি বিদেশের কাছে ঋণ। কারণ মিথ্যাচারিতে ভরে গিয়েছিল। আমার বড় আফসোস হয়, আমি আমাদের বলছিলাম কত সুন্দর বলি, আমার টাকায় আমার সেতু টোল কালেকশন করে যায় না। কি বলেন? আমার টাকায় আমার সেতু টোল কালেকশন করে যায় না। চীন কেন? তাহলে বোঝা গেল এর মধ্যে ধোঁকাবাজি, অর্থাৎ এই ধোঁকাবাজির কবলে আমরা প্রত্যেকে 1,55,000 টাকা আমার মাথায় ঋণ। এই ঋণ, এই দুর্নীতিবাজদের টাকা উত্তোলন করলে ঋণ পরিশোধ করা সম্ভব। আমাদের দাবি দুর্নীতিবাজদের টাকা, লুটেরাদের টাকা উত্তোলন করে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। 1। 2 নম্বর, বাংলাদেশে নতুন যে সরকার শপথ নিয়েছে, সেনা প্রধান তিনি দাবি করে প্রত্যাশা ব্যক্ত করেছেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশে কয়েকটি বাহিনী আছে, তার মধ্যে সেনাবাহিনী অন্যতম, যারা ডোপ টেস্ট করে তাদের লোক নিয়োগ করে, অর্থাৎ নেশাখোরদের নিয়োগ করে না। তো 2 নম্বরে আমার প্রস্তাব থাকবে, এই তরুণ সমাজ নেশায় আক্রান্ত। শুধুই না, বাংলাদেশে অসংখ্য নেশা দ্রব্যের, মাদকের ডিলার আছে এই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট নেতাদের বাড়িতে বাড়িতে, কোনো সন্দেহ নাই। এই নেশাকে চিরতরে বাংলাদেশ থেকে এই নেশাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। মাদক বলতে কিছু থাকতে পারবে না। কি বলেন আপনারা? এক কথা দিবেন? কারণ কিছুদিন পরে দেখা যাবে ছেলের হাতে বাবা ওরাই যাচ্ছে। কারণ ছেলে তো নেশার টাকা না পাইলে মাথা ঠিক থাকে না। আমি নেশা করতে অনেক বই পড়েছি, ওনাদের অবস্থা এমন, যখন হিরোইনের নেশা চূড়ান্ত পর্যায়ে যায় আর ঠিক পায় না, তখন দৌড়ে জঙ্গলে যায়, সাপ ধরে নিজের গায়ে সবল লাগায়, যে সাপ সবল দিয়ে আমি আর সহ্য করতে পারি না। সাপের সবলে সাপ পারা যায় আর নেশা করে টিকে থাকে। নেশার মাত্রাটা এমন হয়, এই নেশা যখন চূড়ান্ত পর্যায়ে বসে, তখন বাপও চেনে না, মাও চেনে না। আপনি যদি নেশা এখন বন্ধ না করেন, অদূর ভবিষ্যতে ছেলের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত যেতে পারেন। কাজে নেশা বন্ধ হোক। কি বলেন? দাঁড়িয়েছে না? আমি জাতীয় প্রস্তাব অনেক বড়টা দিব না, ছোটখাটো আমাদের প্রস্তাব আমরা দিচ্ছি। নম্বর 3, আমাদের দেশে একটা শিক্ষানীতি চালু করে দেওয়া হয়েছিল। শিক্ষানীতি প্রবর্তন করেছেন ইসকনের প্রবক্তা নভেল, যিনি শপথ করিয়েছেন, এই বলে শপথ করিয়েছেন যে
ইসলামের শপথ উনি করিয়েছেন, আমার কাছে ভিডিও আছে। আমি শিক্ষিত সমাজে কথা বলি, অন্ধকার পুকুরে বসে না। এই ভিডিও আমার কাছে আছে। ইনি একটা শিক্ষানীতি প্রণয়ন করে দিয়েছেন, যে শিক্ষানীতিকে ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। আমি বিস্তারিত বললাম না, জুমার দিন মসজিদে বেহুদা কথা বলবো না। এই অসামাজিক, অসংলগ্ন, এরকম বেহায়াপনা শিক্ষানীতি আমরা চাই না। কি বলেন, চান নাকি? আজকে দেখেন ঢাকা শহরের শৃঙ্খলা, উত্তর রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক শৃঙ্খলা, বিভিন্ন হিন্দুদের মন্দিরের সামনে ইসলামী জ্ঞান সম্পন্ন বিভিন্ন লোকেরা পাহারা দিচ্ছে। কি বলেন, চিত্র দেখেন আপনারা? মসজিদের সামনে ইমানদার, মাদ্রাসায় শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, দিন শিক্ষিত মানুষগুলো যায় নামাজ মিশিয়ে নামাজ পড়ছে আর মন্দির পাহারা দিচ্ছে, যেন এখানে কোনো হামলা করে আবার আমাদের বিজয়কে যেন ভিন্ন খাতে নেওয়া না যায়। আমি দেখেছি ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, এরকম বিভিন্ন মাদ্রাসার ছাত্র বলেন, এরা পাহারা দিচ্ছে, কারণ ওদের মধ্যে ইসলাম আছে। আমি চাই এই ইসলাম সব জায়গায়, সকল ক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কি বলেন, রাজি আছেন না? আমার কথা একমত? প্রাইমারি শিক্ষক আছেন অনেক, আত্মহত্যা বলে অনেক আত্মহত্যা জানি। প্রাইমারি শিক্ষকদের বিরুদ্ধে পিছনে টিও আর এটিও সাহেবরা সারাদিন লেগে আছে, ছাত্র আসে না কেন, ছাত্র কম কেন। পাশাপাশি প্রাইমারি স্কুল, এর পাশেই নুরানি মাদ্রাসা। প্রাইমারি স্কুলে বিনা দোকানে বই, মাঝে মাঝে টিফিনের ব্যবস্থা, অনেক খেলার উপকরণ। আর আমার দেশের ওই নুরানি মাদ্রাসার হুজুরদের তো বেতন নাই, 400, 300, 400, 500 টাকা দিয়ে ওই বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ানো হয়। দেখা যায় প্রাইমারি স্কুলে ছাত্র 300, নুরানি মাদ্রাসা এই 30 জন, নুরানি মাদ্রাসায় ছাত্র 300। কারণ এই দেশের মানুষ দিন শিখতে চায়। কি বলে, ঠিক না? এই জন্য আমার দাবি, এই আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষক যারা আছে, এদের উপর প্রেশার ক্রিয়েট না করে আপনারা ওখানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, আর ধর্মীয় বই ওখানে সিলেবাস মুক্ত করেন, ওদেরকে দিন শিখান, ছাত্রের অভাব হবে না। তাহলে 2 নম্বরের প্রস্তাব, শিক্ষা সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা রাখতেই হবে। যত আন্দোলন, দাঙ্গা হাঙ্গামা হয়েছে, বাড়িঘর ভেঙেছে বিভিন্ন জায়গায়, পাল্টা আক্রমণ হয়েছে, আপনি খুঁজে দেখান যে একজন মাদ্রাসায় শিক্ষিত অথবা একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি এই আক্রমণ করছে? তাহলে আপনাদের আসলে ভাব ওই গোড়ায়। শিক্ষা দেবেন এক, চাইবেন আর এক, সম্ভব না। এই জন্য 3 নম্বরের প্রস্তাব, শিক্ষানীতি পরিবর্তন করে সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক। রাজি আছেন আমরা? প্রস্তাবগুলো খুবই সুন্দর করে ছেড়ে দিবেন। 4 নম্বর, জাতীয় জীবনে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিচারের কথা কি বলবো, বিচারকদের কথা বলে নাকি কবির গুণা হয়, লজ্জা লাগে। আবু সাইদ গোটা বিশ্বে দেখলো আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করেছে। কি বলেন, দেখেন? আসামি করা হলো 17 বছরের একটা স্কুলের ছেলেকে, তাকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করে দিল যেই জজ। ওই রকম গুণাগার জজের বিচার আমরা দেখতে চাই না। কি বলেন, চাই নাকি? অপরাধ একজন ছোট্ট বাচ্চাকে রিমান্ডে নেওয়ার রায় দিল, যেই অথর্ব, অযোগ্য, এই অদক্ষ, মূর্খ বিচারক, এরকম বিচার চাই না। আমরা ন্যায় বিচার চাই। কি বলেন, চাই না? তাহলে স্বচ্ছ নিরপেক্ষ বিচার ব্যবস্থা চালু করতে হবে। তোমাদের কয়টা? 4টা। প্রস্তাবগুলো পাঠিয়ে দেবেন। হয়তো যদি তাদের নজরে আসে 2-1টা, একটা খেদমত যদি কাজে লাগে তাকে আপনি লিখে দেবেন, ব্যাংক কলোনি জামে মসজিদের পক্ষ থেকে প্রস্তাব নম্বর 5টা প্রস্তাব দেব। আমি মসজিদের ইমামদের বেতনের কথা বলছি না, আমি বলছি জাতির কল্যাণের কথা। 5 নম্বরে হলো জাতির মধ্যে বিভেদ করবেন না। আমরা সব মুসলমান, সব বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে নাকি? নাই। এমন বিভেদ সৃষ্টি করেছিলেন, কারো মত পছন্দ না হলেই একটা ট্যাগ লাগাই দিতেন রাজাকার। ট্যাগটা কি? রাজাকার। দুঃখজনক করে বলতে হয়, হজের জন্য আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম, আমাকে পাসপোর্ট যে পুলিশ ভেরিফিকেশন করতে আসে প্রশ্ন করে, হুজুর পাকিস্তান যাবেন?
কি বলেন হুজুর পাকিস্তান যাবেন? আমি তো আননোন ফেস না, আল্লাহর রহমতে আমি যাদেরকে না চিনি, আমরা আমাকে চিনি এরকম অনেক লোক আছে, আমি চিনি না আমাকে চিনি। আমাকেই প্রশ্ন করছে হুজুর পাকিস্তান যাবেন? মানে হলো জাতিকে বিভেদ করেছে, এক দলকে রাজাকার বানায়া, এই ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়ে, দাম্ভিকতা করে শেষ পর্যন্ত এই রাজাকার শব্দই পতনকে ত্বরান্বিত করেছে। আমরা এই রাজাকার হতে চাই। জাতিকে কোনো গালি দেওয়া চলবে না, জাতিকে কোনো গালি দেওয়া চলবে না, বিভেদ করা চলবে না। জাতির মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই।